আজকের পর্বে থাকছে গরুর মাংসের রেসিপি। যেহেতু সামনে আসছে ঈদুল আজহাতে তোমরা এত কাজের ভিড়ে খুব সহজ পদ্ধতিতে আমি একটা মাংস রেসিপি করে দেখিয়েছি। আর এই মাংসটা স্বাদের সব মাংসকে হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। ভীষণ সহজভাবে রেসিপিটা করে দেখিয়েছি, চাইলে তোমরা এই রেসিপিটা রাখতে পারো ঈদুল আজহাতে। প্রথমেই আমি এই যে পাত্রে পানি দিয়ে দিচ্ছি, মাংসটা সিদ্ধ করব। যে পরিমাণ পানি লাগবে মাংসটা সিদ্ধ হতে, সেই পানিটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বেটে আমি রান্নাটা করব, শুকনা মরিচ বাটা, আর দিয়ে দিলাম হলুদ বাটা। বাটা মশলা দিয়ে রান্নাটা করলে কিন্তু মাংস খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি রসুন বাটা, খুব কম মশলা দিয়ে কিন্তু রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর গোলমরিচ দিয়ে দিলাম 8-10টা, লবঙ্গ দিয়ে দিলাম 3টা, এখানে দারচিনি দিয়েছি 2 পিস, আর 7-8টা এখানে সাদা এলাচ দিয়েছি। আর দিয়েছি এখানে কালো এলাচ 2টা, আর জয়ত্রী বড় দেখে 2টা ফুল দিয়ে দিতে হবে। আর একটা জয়ফল ভেঙে আমি অর্ধেকটা দিয়ে দেব। মশলার মধ্যে কিন্তু শুধু হলুদের গুঁড়া দিয়েছি, হলুদ বাটা আর মরিচ বাটা দিয়েছি, আর রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই যে শুকনো মশলা করে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর স্বাদ মতো লবণ। এরকমভাবে কিন্তু তোমরা আগে কখনো মাংসটা রান্না করোনি, এবারকার ঈদে তোমরা এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবে। এবার আমি মাংস দিয়ে দিলাম। এখানে 1 কেজি মাংস আছে আমার, হাড় সহ চর্বি সহ সব, এখানে কলিজা মানে সব আইটেমে আছে মাংসের। দিয়ে দিয়েছি 1 কেজি। দেখো এই যে যখনই বলকটা চলে আসবে তখন সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, মেপে যেহেতু দেইনি। এবার ঢেকে কম আছে দেখো এই যে সিদ্ধ করতে দিয়েছিলাম, একদম মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো এরকমভাবে মাংসটা রান্না করলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আবার একটু গরম পানি দিয়ে দিলাম। পানিটা মানে ওই পানিটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আবার একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। নিয়ে দেখো একটা ফোড়ন দিয়ে দিচ্ছি পাত্রে। প্রথমে এই যে সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলের মধ্যে যে শাহি জিরাটা দিয়ে দিলাম আমি। শাহি জিরা 1 চামচ শাহি জিরা দিয়েছি। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। দেখো একদম অন্যরকমভাবে কিন্তু এই মাংসটা রান্না করে দেখিয়েছি, স্বাদটা কিন্তু চমৎকার আসবে এই মাংসের। এই মাংসটা তোমরা অবশ্যই এই রেসিপিটা এবারকার ঈদে করবে। দেখো ওই যে তেলের মধ্যে শুধু শাহি জিরাটাই দিয়েছি, শাহি জিরা দিয়ে মাংসটা একদম ঢেলে দিলাম। এই তো দেখো এভাবে কম আঁচে কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আমার রান্নাটা একদম শেষ। এবার কম আঁচে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর দেখো কালারটা দেখো মাংসের, আর মাংস একদম সুসিদ্ধ হয়ে গেছে। খেতে যে এতটাই টেস্টি হয়, না রান্না করলে কিন্তু বুঝবে না। অবশ্যই একবার হলেও এই মাংসটা তোমরা এবারকার ঈদে কিন্তু রান্না করে খাবে আর জানাবে কেমন হলো। খুব কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করিয়ে দেখিয়েছি। রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবে।